আচ্ছা দেখো, আজকে আমাদের টপিকটা কি? সংখ্যা রেখার সাহায্যে যোগ। সংখ্যা রেখার সাহায্যে আমরা করব যোগ। এখন যোগ করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। সেই জিনিসটা হচ্ছে, যদি কোনো জায়গায় দেখি যে এরকম আছে, মনে করো যে 5 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাসের 3, এরকম একটা জিনিস আছে, সেক্ষেত্রে দেখো এরা দুইজন এভাবে ব্র্যাকেট থাকা মানে পাশাপাশি গুণ থাকে, তাহলে এইখানে চিহ্নের কি হবে এটা আমাদের জানতে হবে। সেই কাজটা করার জন্য আমি বলে দিই, যোগের সাথে যদি যোগের গুণ হয়, অর্থাৎ প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। আবার যদি যোগের সাথে বিয়োগের গুণ হয়, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। অর্থাৎ একটা মাইনাস পেলে কি হবে? মাইনাস। এবার যদি মাইনাসের সাথে প্লাসের গুণ হয়, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে প্লাসেও মাইনাস। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মাইনাসের সাথে মাইনাসের যদি গুণ করো, তাহলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে? এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে আমরা এই সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে পারবো সহজেই। তাহলে কি বললাম? প্লাসে প্লাসে কি হয়? প্লাস। যদি প্লাসের সাথে মাইনাস অথবা মাইনাসের সাথে প্লাস থাকে, দেখো খেয়াল করে দেখো, একটা কি আছে? মাইনাস। যদি এরকম একটা সিঙ্গেল মাইনাস দ্বারা কারোর সাথে গুণ পাই, রেজাল্ট কি হবে? মাইনাস হবে। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস। আবার যদি জোড় সংখ্যক মাইনাস থাকে, কি বলছি? জোড় সংখ্যক বিয়োগ থাকে, মনে করো এখানে আরো একটা বিয়োগ আছে, তাহলে কয়টা হলো? 1 2 3, এটা কি জোড়? বিজোড়। বিজোড় সংখ্যক যদি হয়, তাহলে কি হবে? বিজোড় সংখ্যক হলে মাইনাস হবে, বিজোড় সংখ্যক হলে কি হবে? মাইনাস। কিন্তু যদি জোড় সংখ্যক হয়, 1 2 3 4, জোড় সংখ্যক বিয়োগের যদি গুণ হয়, তাহলে কি হবে? জোড় সংখ্যক বিয়োগের গুণ হলে কি হবে? প্লাস। ওকে? আচ্ছা, তাহলে আমরা একটু এবার চলে যাই যে সংখ্যা রেখার সাহায্যে আমরা কিভাবে যোগ করতে পারি। আমাদের একটা অঙ্কে বলা আছে এরকম যে প্লাসের 5 এর সাথে মাইনাসের 3 যোগ করতে বলেছে, এরকম বলেছে 5 এর সাথে -3 যোগ, এটা আমাদেরকে করতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে। তাহলে আমরা একটু সংখ্যা রেখাটা করে ফেলি। সংখ্যা রেখা করার জন্য আমাদের কি করতে হয়? এরকম একটা রেখা টানতে হয়, তাই না? এখানে শূন্য দিতে হয়। প্লাসের কত আছে? 5 আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5। আর বিয়োগ কত হয়ে গেছে দেখো তো? তাহলে প্লাসের কি হলো? প্লাসের 5 পর্যন্ত গেল, গেছে না? এবার কি করতে বলেছে? সেখান থেকে 3টা বিয়োগ করতে বলেছে, তাহলে 3টা বিয়োগ করো। 1 2 3, তাহলে পাইলাম কত? উত্তর 3। বুঝুনি? আরেকটা দিলে বুঝতে পারবো। মনে করো এখানে আছে -5 এর সাথে আরেকটা আছে -5 এর সাথে মাইনাসের আরেকটা হচ্ছে যে যোগ করতে বলেছে -3 যোগ করতে বলেছে। তাহলে আমরা কি হবে? এটা কিন্তু -5 এর সাথে -3 কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার সংখ্যা রেখার শূন্যটা এই পাশে কি আছে? -5, 1 2 3 4 5। তাহলে আমি বলে দিলাম যে 5 পর্যন্ত আসছি। -5, -4, -3, -2, -1। এবার কি তার থেকে 3 কি হবে? কি হবে? 3 কি হবে? কমবে না? কমবে কি কমবে না? দেখো, -5 এর সাথে যদি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয় না? সরি, বাড়বে না? -3 যদি আরো করি, যোগ করি, যোগ করছো প্লাসে মাইনাসে -3, তাহলে হচ্ছে মাইনাস হবে 8। তাহলে কি -5 থেকে আরেকটা যদি -3 করো, তাহলে কি হবে? -8 হবে না? তাহলে -8টা কোন সূত্রে চলে যাবে? তাহলে হচ্ছে আরো কত যাবে বলো তো? আরো 3টা কমবে না? আরো 3টা কমবে না? কমলে কি হয়? এদিকে চলে যায় না? তাহলে 1 2 3, তার মানে -6 -7 -8। আমার কথা কি বুঝছো? তাহলে এই এতটুক জায়গায় আরো আসলো না? কথা কি বুঝছো? বিয়োগ করা মানে কি? কমে না? আমি তো কমাচ্ছি। কমলে কি হয়? বিয়োগের ক্ষেত্রে কমলে বড় মানটা কম মান হয় না? আচ্ছা, আরেকটা দিলে বুঝতে পারবো।
আরেকটা দেখালে বুঝতে পারবে ক্লিয়ার। বলছে যে -5 এর সাথে প্লাসের 3 যদি যোগ করো, মাইনাসের দেওয়া আছে মাইনাসের 5 তার সাথে প্লাসের 3 যোগ করতে বলেছে। নরমালি কত হওয়ার কথা বলো তো? মাইনাসের 5 থেকে যোগের 3 যদি বাদ করো তাহলে কয়টা থাকে? 2 থাকে না? বিয়োগের 2। দেখো কিভাবে হয়। আমি সংখ্যা রেখা আগে ফেললাম, সংখ্যা রেখাটা আমি এঁকে ফেললাম। কত বলেছে? মাইনাসের 5, 1 2 3 4 5, -5 -4 -3 -2 -1 আগে দিলাম, ঠিক আছে। এবার দেখো তার থেকে প্লাসের 3 কোন দিকে যাবে বলো তো? এবার এখান থেকে প্লাসের 3 কোন দিকে যাবে? ডান দিকে যাবে না? তাহলে 1 2 3 পেলাম কত? প্লাসের 3। আচ্ছা 5 থেকে যাবে না, যাবে মূলত এখান থেকে, এটার পর থেকে 1 2 3 এই পর্যন্ত যাবে, তাহলে হবে এটা, অর্থাৎ -2। বুঝছো? বুঝছো কি? সংখ্যা রেখায় যোগ দেখো আমি কি করছি, কি প্লাস মানে সবসময় কোন দিকে যায়? ডান দিকে। আমার লাস্ট ভ্যালু কত? এটা না? তার থেকে এদিকে যাবে। ক্লিয়ার? বুঝছো? এখন একটা করতে দিই, দেখি কেমন বুঝলাম।